ভাবতে পারো, একজন অভিনেতা যিনি একাই টেনে নিয়ে গেছেন পুরো বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে। বাংলাদেশের সিনেমার ইতিহাসে এখনকার সবচেয়ে বড় নাম যদি বলা হয় তাহলে সেটা নিঃসন্দেহে সুপারস্টার শাকিব খান। তিনি দীর্ঘদিন ধরে বাণিজ্যিক সফলতার পাশাপাশি দর্শকদের প্রিয়তাও ধরে রেখেছেন। দীর্ঘ 2 দশকের ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন একের পর এক ব্লকবাস্টার, অ্যাকশন, রোম্যান্স, কমেডি এবং পারিবারিক ড্রামা। সব ঘটনাতেই সফল হয়েছেন তিনি। তাকে প্রায়ই ঢালিউডের কিং খানও বলা হয়। আজকে ভিডিওতে আমরা দেখব বক্স অফিস কালেকশন অনুযায়ী শাকিব খানের হিট সিনেমাগুলো। চলো বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করি। 2008 সালের প্রিয়া আমার প্রিয়া এই সিনেমার পর থেকে শাকিব খান হয়ে ওঠেন দেশের নতুন প্রজন্মের আইকন। এটি ছিল শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম বড় ব্লকবাস্টার। সিনেমাটি মুক্তির পর ঢালিউডে ঝড় তুলেছিল আর শাকিব খানকে এনে দেয় সুপারস্টারের খেতাব, আর শাকিবের ক্যারিয়ারে মোড় ঘুরিয়ে দেয়। 2008 সালে সিনেমাটি আয় করেছিল প্রায় 15 কোটি টাকা। এবার আসি 2019 সালে ব্লকবাস্টার পাসওয়ার্ডে। শাকিব শুধু অভিনয় করেননি, সিনেমাটি প্রযোজনাও করেছিলেন। তখন এটি ছিল বছরের সর্বোচ্চ আয়ের চলচ্চিত্র, যেটা আয় করেছিল প্রায় 11 কোটি টাকা। গান, গল্প আর ভিজুয়ালের জন্য পাসওয়ার্ড এখনও ভক্তদের মনে গেঁথে আছে। শুধু বাংলাদেশ নয়, প্রবাসী দর্শকদের কাছেও দারুণ জনপ্রিয় হয়েছিল ছবিটি। 5 নম্বরে রয়েছে রাজকুমার। 2024 সালে সিনেমাটি আয় করেছিল প্রায় 26 কোটি টাকা। শাকিব খানের রোমান্টিক অ্যাকশন ইমেজের এক নিখুঁত সংমিশ্রণ বলা যায় এটি। সমালোচকরা বলেছিলেন শাকিব খান এখানে কেবল একজন নায়ক ছিলেন না, তিনি সত্যিকারের শ্যাম হয়ে উঠেছেন। 4র্থ স্থানে রয়েছে তাণ্ডব। 2025 সালের ব্লকবাস্টার এটি। বক্স অফিসে আয় করেছে প্রায় 30 কোটি টাকা। অ্যাকশন প্যাড গল্পের কারণে ঈদের সময় এটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। দর্শকরা বলেছেন এটি শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম সাহসী চরিত্র। মুখে দাড়ি, অবসরের লুক, বন্দিবস্থার দৃশ্য সবকিছুই আলাদা মাত্রা এনে দিয়েছে। এরপর আছে প্রিয়তমা। 2023 সালের ঈদে মুক্তি পাওয়া সিনেমাটি শাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে আবেগঘন ও রোমান্টিক চরিত্রের জন্য আলোচনায় আসে। বক্স অফিসে এটি ভেঙেছিল সব পুরনো রেকর্ড, যেটা আয় করেছিল 42 কোটি টাকা। শুধু দেশে নয়, প্রবাসী দর্শকদের কাছেও সিনেমাটি দারুণ জনপ্রিয় হয়ে উঠেছিল। 2য় স্থানে আছে তুফান। এটি ছিল শাকিব খানের ক্যারিয়ারের 250তম সিনেমা। 2024 সালে এই সিনেমাটি আয় করে প্রায় 56 কোটি টাকা। অ্যাকশন ও ড্রামার অনবদ্য মিশ্রণ, আর শাকিবের কারিশমা এই সিনেমা করেছে সুপারহিট। তুফান দেখিয়েছে শাকিব খান শুধু রোম্যান্স বা স্টাইলিশ হিরো নয়, রাজনৈতিক অ্যাকশন ঘটনাতেও তিনি সমান শক্তিশালী। আর সবচেয়ে উপরে রয়েছে বরবাদ। 2025 সালে মুক্তি পাওয়া সিনেমা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র। মাত্র কয়েক সপ্তাহে আয় করেছে প্রায় 75 কোটি টাকা। ঈদের ছুটিতে সিনেমা হলে রাত 12টার শো পর্যন্ত হাউসফুল চলছে, যা বাংলাদেশের চলচ্চিত্র জগতে এক নতুন রেকর্ড। বরবাদ প্রমাণ করেছে শাকিব খান শুধু অ্যাকশন নয়, আবেগঘন নাটকেও সমান দারুণ। বক্স অফিসের রেকর্ড ভাঙা সিনেমাগুলো প্রমাণ করে দেয় কেন শাকিব খানকে বলা হয় বাংলাদেশের চলচ্চিত্রের কিং। শাকিব খানের বক্স অফিস সাফল্য শুধু সংখ্যায় নয়, বরং তিনি কীভাবে বারবার দর্শকদের আকর্ষণ করতে পেরেছেন এবং সময়ের সাথে সাথে নিজেকে রিইনভেন্ট করেছেন তার উপর ভিত্তি করে। আপনাদের প্রিয় শাকিব খানের কোন সিনেমাটি এবং সবচেয়ে বেশি পছন্দ আপনাদের কোন সিনেমাটি কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন গল্প 1 মিনিট চ্যানেলটিকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার বন্ধুদের খেয়াল রাখবেন।